প্রায় বছর খানিক আগে যখন আমি আমার নিজের জন্য একটা গেম প্যাড পারচেস করার জন্য মার্কেট রিসার্চ শুরু করি, তখন মার্কেটে অ্যাভেলেবেল ছিল বেশিরভাগই লজিটেকের F710 কন্ট্রোলারটা, বেসিক্যালি টাইটানিকের কন্ট্রোলারটা। তারপর কিছুদিন পরে দেখি এলটিটি একটা গেম প্যাড রাউন্ড আপ ভিডিও বানায়, যেখানে 8-bit ডু কন্ট্রোলারটা ওভারঅল একটা ভালো পজিশনে ছিল। এর আগে 8-bit ডু কন্ট্রোলারটা সম্পর্কে রেডিটে হালকা কিছু দেখেছি। যেহেতু 8-bit ডুর কন্ট্রোলারগুলো বাংলাদেশে অ্যাভেলেবল ছিল না, তো ওইটার ব্যাপারে রিসার্চ করার এত প্রয়োজন বোধ করি নাই। কিন্তু কারেন্টলি বাংলাদেশে 8-bit ডুর কন্ট্রোলারগুলো ওয়াইডলি অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, তাই বাংলাদেশে অ্যাভেলেবল থাকা 8-bit ডুর সবগুলো কন্ট্রোলার আমরা স্টুডিওতে নিয়ে এসেছি এবং আমরা এসব কন্ট্রোলার প্রায় এক সপ্তাহের বেশি ধরে ইউজ করেছি। তো আজকে এইগুলো নিয়ে একটা বিস্তারিত আলাপ হবে। শুরু করি 8-bit ডুর সবচেয়ে চিপেস্ট কন্ট্রোলার, দ্য আল্টিমেট 2C। এটা স্টার্টিং প্রাইস হচ্ছে 2500 টাকা ফর দ্য ওয়্যার্ড ওয়ান, আর ওয়্যারলেসটার প্রাইস হচ্ছে 3300 টাকা। এটা রেগুলার কালার ভেরিয়েন্টের বাদে একটা ব্ল্যাক মিথ উকং ভেরিয়েন্টও আছে, যেটার প্রাইসটা একটু বেশি কিন্তু ইট লুকস রিয়েলি গুড। নেক্সট হচ্ছে আল্টিমেট 3 মোড ফর এক্সবক্স। প্রাইস হচ্ছে 5300 টাকা এবং এর একটি রেয়ার এডিশনও আছে যার প্রাইস হচ্ছে 8000 টাকা। কিন্তু এটার প্রাইস বেশি হওয়ার আরো কিছু রিজন আছে, ওটা নিয়ে পরে আলোচনা করছি। আর এটার রেয়ার এডিশনের সাথে আপনি এক্সট্রা দুটা থাম কভার পেয়ে যাবেন। And finally the last one, currently 8-bit ডুর আল্টিমেট কন্ট্রোলার, দ্য আল্টিমেট 2 হনকাই স্টার রেল এডিশন। এটার আনবক্সিং দেখে মনে হয় না এটা একটা কন্ট্রোলার, এতটা ইউনিক একটা প্যাকেজিং। এটার মনে হয় একটা কালেকটিভ আইটেম, যদি এটা একটা কালেকটিভ আইটেমই তো মনে হওয়ার কিছু নেই, এটাই রিয়েলিটি। এই কন্ট্রোলারটা দিয়ে শুরু করতে ইচ্ছা করছে, কিন্তু এটা আপাতত সাইডে রাখি। চিপেস্ট ওয়ান দিয়ে শুরু করি, দ্য আল্টিমেট 2C। আগে বলেছি এটা বাংলাদেশে দুটো ভেরিয়েন্ট অ্যাভেলেবল, ওয়্যার্ড এবং ওয়্যারলেস। ওয়্যারলেসটা হচ্ছে ট্রাইমোড কানেক্টিভিটিতে আসে, আর ওয়্যারটা হচ্ছে ওয়্যার্ড। ওয়্যারলেসটাই আপনি 2.4 গিগার্সের মাধ্যমে উইন্ডোজ এবং ব্লুটুথের সাথে নিনটেন্ডো সুইচের কানেকশনের সাপোর্ট পেয়ে যাবেন। কিন্তু এটার একটা ডেডিকেটেড নিনটেন্ডো সুইচের ভেরিয়েন্ট আছে, যেটার নাম হচ্ছে আল্টিমেট 2C ব্লুটুথ এডিশন। ওটা এটার থেকে ডিফারেন্ট লেআউটে আসে, এটা হচ্ছে এক্সবক্স লেআউটে, ওটা হচ্ছে নিনটেন্ডো লেআউটে আসে। ওটাতে আপনি 6 অ্যাক্সেসের জাইরো পাবেন, যেটা এই ভেরিয়েন্টেতে নাই। তো বলা যায় এটা উইন্ডোজ ফোকাস একটা কন্ট্রোলার। বাকি স্পেক্সগুলো ব্রিফলি বললে এটা ট্রিগার এবং জয়স্টিকগুলো হচ্ছে হলিফ্যাক্ট, বাম্পার্সগুলো হচ্ছে টেকটাইল। ভাইব্রেশনের সাপোর্ট আছে। এক্সবক্স লেআউট থেকে একটু ডিফারেন্ট বলা যায়, এটার টপে দুটো এক্সট্রা বাম্পার্স আছে, আর ফ্রন্টে স্টার্ট আর মেনু বাটন বাদে একটা ম্যাপিং বাটন আর একটা টার্বো বাটন আছে, আর টপে টাইপ সির সাথে একটা পেয়ার বাটন। এটার সাথে একটা উইন্ডোজ সফটওয়্যারও আছে, কিন্তু এটার বাটনের সাথে সবকিছু ম্যাপিং করা যায়, তাই ওই সফটওয়্যারটা এত নেসেসারি না। এখানে একটু এক্সট্রা কিছু বললে, এটা যে ওয়্যার এডিশনটা আছে ওটার কালার ভেরিয়েন্টগুলো একটু লিমিটেড, ওয়্যারলেস অপশনে কালার ভেরিয়েন্টগুলো বেশি। এখন যদি এটা পার্সোনাল এক্সপিরিয়েন্সে আসি, এটার উকং এডিশন দিয়ে আমি ব্ল্যাক মিথ উকং গেমটা খেলেছি, আর খেলেছি ফিফা 25, ও সরি ফিফা না, FC25, আর খেলেছি ফরজা হরাইজন 5। কিন্তু ফরজা হরাইজন 5 এ বেশি টাইম দেওয়া হয় নাই, কারণ পিসিবি স্টোরেজ সিম সেটআপটা ট্রাই করার পরে এসব কন্ট্রোলার দিয়ে আর রেসিং গেম খেলতে ভালো লাগে না। সো রেসিং সেটআপটা কেনটা স্পয়েল মি বলা যায়, আপনিও স্পয়েল হতে চাইলে পিসিবি স্টোরে ভিজিট করতে পারেন। সো মোস্টলি টাইম দেওয়া হচ্ছে ব্ল্যাক মিথ উকং আর FC25 এ। কন্ট্রোলারটা একটা স্মলার সাইডে বিলং করে। এটা যে উকং এডিশনটা আছে বা ব্ল্যাক এডিশনটা যেটা বলতে পারেন, এটার একটা ট্রান্সলুসেন্ট ডিজাইনের সাথে আসে, আর যে বেসিক এডিশন যেটা এটা হচ্ছে একটা সলিড কালারের সাথে আসে। আর এটা টপ প্লাস্টিকটা একটু ট্রান্সলুসেন্ট, এটার ভিতরে আপনি ভাইব্রেশন মোটরগুলো দেখতে পারবেন, আর দুটার টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা একটু স্লিপারি আমার জন্য। সো আপনার যদি সোয়েটি হ্যান্ড হয় তাহলে আপনার বারবার হাতটা মুছতে হবে, আর আপনার যদি হাতের সাইজ বড় হয় তাহলে এটাতে ইউজ টু হইতে একটু সময় নেবে। আর এটার ওয়েটটা একটু হালকা ফিল হয়, একটু হলনেস আছে। এটা যেহেতু ওয়্যারলেস এডিশন, তো এটার মধ্যে একটা ব্যাটারি আছে, তো এটা একটু ওয়েটটা বেশি, ওয়্যারটার একটু ওয়েটটা কম হবে। জয়স্টিক আর ট্রিগারগুলোর ফিলিং প্রাইস অনুযায়ী ঠিক আছে বলবো। বাম্পার্সগুলো আবার টেকটাইল, তো এগুলো পার্সোনালি আমার ভালো লেগেছে। আবার বাম্পার্সের সাথে এক্সট্রা দুইটা বাটন
আছে, কিন্তু আমার ইউসেজের ক্ষেত্রে আমি এগুলা প্রেস করার সময় বেশিরভাগ টাইমে টপ বাম্পার্সগুলো প্রেস করে ফেলছিলাম, তো আমার এটা ইউজ করা হয় নাই। তো আপনি যদি টপের এক্সট্রা বাম্পার্সগুলো ব্যবহার করতে চান তো আপনার এটা তো একটু ইউজ টু হতে হবে। ডিপ্যাডগুলো ভালো লেগেছে, সাইলেন্ট আর টেকটাইল আছে। ফেস বাটনগুলোতে এই কন্ট্রোলারের সবচেয়ে বেশি কস্ট কাটিং হয়েছে বলা যায়, এগুলো বিলো এভারেজ বলছে, প্লাস্টিকই ফিল দেয়। আর ওয়্যারলেস এডিশনটা একটা যে এক্সট্রা ফিচার বলা যায়, এটা হচ্ছে গিয়ে 1K পোলিং রেট সাপোর্ট করে। আমরা এটা টেস্ট করেছি, এটাতে প্রপার 1K পোলিং রেট পেয়েছি। সো ওয়্যারলেস ইউসেজের সময় কোনো লেটেন্সি নোটিস করি নাই। আর লাস্টলি ভাইব্রেশন ছিল এভারেজ, প্রাইস অনুযায়ী অ্যাকসেপ্টেবল বলা যায়। তাই ওভারঅল দিস ইজ এ গুড বাই ফর পিসি ইউজার। অলসো আপনি যদি এমন করে হয়ে থাকেন যে ইট টেক্স টু লাইক গেম খেলতে পছন্দ করেন, লাইক কোঅপ গেমগুলা, তাহলে এগুলার মাল্টিপল কালার ভেরিয়েন্ট আছে। তো আপনি আপনার পার্টনারের কালার চয়েস অনুযায়ী আপনি সেপারেট দুটা কন্ট্রোলার দিয়ে একসাথে গেম এনজয় করতে পারবেন। তাই মাল্টিপল কালার অপশনের জন্য এগুলো একটা ভালো চয়েস। ফার্স্টে আমিও ভেবেছিলাম এটার নাম আলটিমেট 3, থ্যাঙ্কস টু 8-bit ডুর কনফিউজিং নেম। এটার নাম হচ্ছে 3 মোড, যার দ্বারা তারা বুঝিয়েছে ট্রাইমোড কানেক্টিভিটি। বাই দ্য ওয়ে, এখানেও কনফিউজিং এর শেষ নাই। এটা হচ্ছে একটা এক্সবক্স অফিসিয়ালি লাইসেন্স কন্ট্রোলার, এক্সবক্সের লোগোটাও দেখতে পাচ্ছেন, কিন্তু এটাতে ওয়্যারলেস এক্সবক্সের সাপোর্ট নেই। হোয়াট? ওয়্যারলেস এক্সবক্সের সাপোর্ট নাই, এক্সবক্স সার্টিফাইড কন্ট্রোলার। এটার সাথে আপনি আবার এক্সবক্সের 1 মান্থের পাসও পাবেন, কিন্তু সেম ভেরিয়েন্টের রেয়ার এডিশনটায় আবার ওয়্যারলেস এক্সবক্সের সাপোর্ট আছে। আই গেস এটার দাম কম, তাই এটাতে ওয়্যারলেস এক্সবক্সের সাপোর্টটা কাট করে দিয়েছে, এটার দাম বেশি, সো এটাতে এটা ইনক্লুডেড। আবার এটার সাথে আপনি এক্সবক্সের 1 মান্থ পাসটা তো পেয়েই যাবেন। আর এটাতে আই গেস ওয়্যারলেস এক্সবক্সের সাপোর্টটা না দেওয়ার কারণ হচ্ছে এক্সবক্সের সেলস তো এমনি ড্রপছে, তো এক্সবক্সের ইউজারও কম, তাই এটাতে তারা এক্সবক্সের ওয়্যারলেস সাপোর্ট দেওয়া গুরুত্বপূর্ণ মনে করেনি। আর যেহেতু এটা রেয়ার এডিশন তাই এটাতে দিয়েছে আই গেস। যাই হোক, আমরা মোস্টলি উইন্ডোজ ইউজার, সো এটা আমরা উইন্ডোজেই টেস্ট করেছি, আর এটাতে আমরা সেম গেমগুলোই টেস্ট করেছি। আর যেহেতু এটা এক্সবক্স লাইসেন্স প্রোডাক্ট, সো এটা যদি একটা এক্সবক্স বেসিক কন্ট্রোলের সাথে কম্পেয়ার করি, এটা ট্রিগার আর জয়স্টিকগুলো হচ্ছে হলিফেক্স, তো দিস ফিলস মাচ বেটার দেন এক্সবক্স কন্ট্রোলার। ট্রিগার ভাইব্রেশনও আমার এক্সবক্সের বেসিক কন্ট্রোলার থেকে বেটার লেগেছে। সাথে এটা সফটওয়্যার সাপোর্টও আছে, যার মাধ্যমে ভাইব্রেশন কাস্টমাইজ করা যায়। সাথে 3টা প্রোফাইল সেট করেও রাখা যায়, যেগুলো ইজিলি সুইচেবল। ডিপ্যাডগুলো স্লাইটলি বেটার দেন দ্য 2C কন্ট্রোলার, কিন্তু এখানে ফেস বাটনগুলোতে কোনো কস্ট কাটিং করে নাই। দিজ আর রিয়েলি গুড ফর দ্য প্রাইস। লেটেন্সি প্লাস এটাতে একটা হেডফোন জ্যাক আছে, এটা টেস্ট করার জন্য আমি মার্বেল রাইভালস গেমটা ডাউনলোড করি, কিন্তু FPS গেমে মাউস ছাড়া আসলে ওই ফিলিংটা আসে না, কন্ট্রোলার দিয়ে এমই করতে পারছিলাম না, তো পরে আর মার্বেল রাইভালস টাইপের গেম এটাতে খেলা হয় নাই। তো হেডফোন জ্যাকটা টেস্ট করার জন্য এটার মধ্যে আমি ডাইরেক্ট একটা হেডফোন কানেক্ট করে ভ্যালোরেন্ট গেম খেলি, আর মাউস কিবোর্ড দিয়ে মেনলি গেমটা খেলি, তো এটাকে একটা ওয়্যারলেস রিসিভার হিসেবে ব্যবহার করছি বলা যায়। তো এটাতে আমি কোনো নোটিসেবল ডিলে নোটিস করিনি। আর লাস্টলি এটার ভাইব্রেশনও ছিল ভালো, আই উইল সে ইউজেবল। আর যেহেতু এটা একটা এক্সবক্স সার্টিফাইড কন্ট্রোলার, তো এটা যদি একটা এক্সবক্সের কন্ট্রোলার সাথে কম্পেয়ার করি, এটার ট্রিগার আর জয়স্টিকগুলো হলিফেট, কিন্তু এটা যে ট্রিগারের ডিস্টেন্সগুলো আছে এটা এক্সবক্স কন্ট্রোলার থেকে কম। আর ব্যাকে 2টা এক্সট্রা প্যাডেল আছে, যেগুলো সফটওয়্যার মাধ্যমে কাস্টমাইজেবল। আর বক্সেই ইনক্লুডেড একটা ডক, আর এই ডকের মধ্যেই আপনি USB ডঙ্গলটা পেয়ে যাবেন। আর টেক্সচারের কথা বললে এটাতেও যে বেসিক এডিশনটা আছে এটা একটু গ্রিপি টেক্সচার, আর যে রেয়ার এডিশনটা আছে এটা একটু স্লিপারি টেক্সচার, সো এটাও একটু ইউজ টু হতে হবে। আর আপনার যদি সোয়েটি হ্যান্ড হয় তাহলে আপনার হাত বারবার মুছে নিতে হবে রেয়ার এডিশনটা ইউজ করলে। তো ওভারঅল আমি বলবো এটা এক্সবক্স কন্ট্রোলার থেকে একটা বেটার পিক। সাথে আপনি 1 মাসের জন্য এক্সবক্সের পাসটাও পেয়ে যাবেন, কারণ এই 5300 টাকার ভেরিয়েন্টটাই খালি ওয়্যার্ড এক্সবক্সের সাপোর্ট আছে, আর ওয়্যারলেসের জন্য আপনাকে 8000 টাকা স্পেন্ড করতে হবে। নাও দ্য স্টার অফ দ্য শো, দ্য আলটিমেট 2 হনকাই স্টার রেল এডিশন। এই আলটিমেট 2 দিয়ে ডুয়েল মোড বুঝায় নাই, এটা হচ্ছে সাকসেসর টু দ্য আলটিমেট 3 মোড। কারেন্টলি বাংলাদেশে এটার 2টা ভেরিয়েন্ট অ্যাভেলেবল আছে, একটা হচ্ছে দিস ওয়ান, আর একটা হচ্ছে উ চ্যাং এডিশন, নট টু কনফিউজ উইথ উকং। উ চ্যাং এডিশন ওটার প্রাইস হচ্ছে 7000 টাকা, আর দিস ওয়ান কস্ট 8000। আর এটা যে বেসিক ভেরিয়েন্ট ওটা এখনো বাংলাদেশে অ্যাভেলেবল হয় নাই, হোপফুলি সুন অ্যাভেলেবল হয়ে যাবে, কিন্তু এটার প্রাইসটা বেশি হওয়ার কারণ আছে। অলরেডি আপনার আনবক্সিং এ দেখেছেন যে এটার মধ্যে এক্সট্রা অনেক গুডিস পাওয়া যাচ্ছে, এক্সট্রা থামস্টিক, একটা কাপ হোল্ডার আই গেস নাকি কি, আই ডোন্ট নো হোয়াটস দ্যাট। আর আপনি যদি হনকাই গেমটা খেলে থাকেন ওটার জন্য কিছু রিওয়ার্ড পয়েন্টস। এটাতে মেন যে আপগ্রেড বলা যায় আলটিমেট 3 মোড থেকে, এটাতে হলিফেক্টের জায়গায় ব্যবহার হয়েছে TMR স্টিক্স।
হল ইফেক্ট সেন্সর ম্যাগনেটিক ফিল্ড দিয়ে স্টিকের মুভমেন্ট ডিটেক্ট করে, তাই এতে ফিজিক্যাল কানেক্ট থাকে না। ফিজিক্যাল কানেক্ট না থাকায় লাইফ টাইম অনেক বেশি হয়। আর এই টেকনোলজিটা মোটামুটি অনেকদিন ধরে অ্যাভেলেবল আছে এবং রিলায়েবল একটা টেকনোলজি বলা যায়। টিএমআর মানে হচ্ছে টানেল ম্যাগনেটো রেজিস্ট্যান্স, যেটা নতুন টেকের ম্যাগনেট ব্যবহার করে, কিন্তু হল ইফেক্টের চেয়ে একটু বেশি সেন্সিটিভ। ছোট মুভমেন্টগুলো টিএমআর খুব অ্যাকুরেট ইনপুট দিতে পারে, যেটা এফপিএস টাইমের গেমের জন্য একটু বেশিটা ইফেক্টিভ বলা যায়। টিএমআর সেন্সর পাওয়ার কনজাম্পশন একটু কম করে, তাই ওয়্যারলেস কন্ট্রোলার জন্য বলা যায় এটা ভালো। সাথে ক্লেম করে লেটেন্সিটাও একটু কম হবে। তারপর 2C কন্ট্রোলারের মতো বাম্পারের সাথে আরো এক্সট্রা দুইটা ছোট বাম্পার দেওয়া আছে, যেগুলো ক্লিকি। আর আগের মডেলের মতো ব্যাকে এক্সট্রা দুইটা বাটন আছে, কিন্তু এক্সট্রা যেটা আছে বলা যায় ওটা হচ্ছে ট্রিগার লকের সিস্টেম। তো আপনি যদি ফিফা, কল অফ ডিউটি টাইপের গেম খেলে থাকেন তো আপনি আপনার ট্রিগারগুলো লক করে রাখতে পারবেন ফাস্ট ফায়ারিং এর জন্য। আর যদি রেসিং টাইপের গেম খেলে থাকেন তাহলে এটা আনলক করে রেসিং এর মতো ফুল হল ইফেক্ট সাপোর্টটা পাবেন। আর এটাতে আপনি ট্রাইমোড কানেক্টিভিটি পেয়ে যাবেন। তো উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, আইওএস সবকিছুরই মোটামুটি সাপোর্ট আছে। আর এটা যে ভালো সেলিং পয়েন্ট আমি বলবো, এটাতে জাইরো সাপোর্ট আছে, যেটা উইন্ডোজে সাপোর্ট করে। অনেক কন্ট্রোলার দেখা যায় জাইরো সাপোর্ট আছে, কিন্তু ওটার জন্য আপনাকে একটা স্টিম কন্ট্রোল হিসেবে কানেক্ট করতে হয়, আর ম্যানুয়ালি আপনাকে সবকিছু স্টিম ইনপুট বা অন্য সফটওয়্যার দিয়ে কাস্টমাইজ করে নিতে হয়। কিন্তু এটাতে আপনি উইন্ডোজে এক্স ইনপুটে জাইরো সাপোর্ট পাবেন। এটা যে উইন্ডোজের সফটওয়্যারটা আছে ওটার মাধ্যমে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। এখন যদি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করি, এটার যে টিএমআর স্টিক্সগুলো আছে, আমি বলবো না এটা হল ইফেক্ট থেকে আমার কাছে বেটার মনে হয়েছে, কাইন্ডা সিমিলার মনে হয়েছে উইথ এ স্লাইড ডাউনগ্রেড। আমি এটা ওয়্যারলেসে ইউজ করার সময় এতটা ডিফারেন্স নোটিস করি নাই, কিন্তু আমাদের একজন টিমমেট এটা ওয়্যারলেসে একটু ডিলে নোটিস করেছে, কিন্তু ওয়্যার্ডে আবার কোনো ডিলে নোটিস করেনি। টিএমআর স্টিক হতে এটাতে আমি আরেকটু বেটার অ্যাকুরেসিও এক্সপেক্ট করেছিলাম, কিন্তু অ্যাকুরেসি আই উইল সে অন পার অর বিলো দ্য আলটিমেট 3 মোড। আর ট্রিগার্স, বাম্পার্স আর ফেস বাটনগুলোর কথা বললে এগুলো সিমিলার টু দ্য আলটিমেট 3 মোড কন্ট্রোলার, তাই এখানে কোনো আপগ্রেড নেই বলা যায়। কিন্তু জয়স্টিকে যে একটা জিনিস বেটার লেগেছে, এটা রিবাউন্ড স্পিডটা হল ইফেক্ট থেকে একটু বেটার, তো খুব তাড়াতাড়ি মিডলে চলে আসে, তাই কল অফ ডিউটি টাইপের গেমে আই গেস আপনি একটু অ্যাডভান্টেজ পাবেন। আর লাস্টলি কাট ডাউন করেছে একটা জায়গায়, এটাতে কোনো ট্রিগার ভাইব্রেশন নেই আলটিমেট 3 মোডটার মতো, এখানে জাস্ট সিঙ্গেল ভাইব্রেশন আছে, কিন্তু এটাতে 8GB আছে। এটার জয়স্টিকের চারদিকে একটা ফায়ার অ্যানিমেশনের মতো 8GB দেখা যায়, আর এই 8GBটা জয়স্টিকের পাশ দিয়ে গ্লো করে, যেটা দেখতে অনেক আই উইল সে আই সুদিং লাগে। আর এটার সাথে আপনি সেম ডকটাই পেয়ে যাবেন, কিন্তু এটার ডিফারেন্স হচ্ছে এটার যে ডঙ্গলটা আছে এটা হচ্ছে গিয়ে টাইপ সি ডঙ্গল কম্পেয়ার টু অন্যগুলা, ওগুলা সবগুলো হচ্ছে ইউএসবি ডঙ্গল। সো ইটস আ নাইস আপগ্রেড, কারণ এখন টাইপ সি বেশি প্রায়োরিটি পায়। তো ওভারঅল আমি বলবো এগুলা টিএমআর স্টিক্স থেকে বেটার আউটপুট দিতে পারেনি। আপনি যদি এমন কেউ হন যে কালেক্ট করতে চান এরকম স্পেশাল এডিশন কন্ট্রোলারগুলো, তাহলে দিস ইজ এ গুড চয়েস। আর আপনি যদি এমন কেউ হয়ে থাকেন যে স্টোরি বেস গেমগুলো খেলে থাকেন, তাহলে দিস ইজ এ গুড পিক। ও এটা একটা জিনিস মিস করেছি, এটা যে ডিপেডগুলো আছে এটাও সেম লাইক আলটিমেট 3 মোড, আর এটার মধ্যে আপনি 3 প্রোফাইল সুইচার অপশন পাবেন। এখন যদি 8-বিট নিউ নিয়ে আরও কিছু আমি বলতে চাই, তা হচ্ছে এদের নেমিং স্কিমগুলো ফিক্স করা দরকার আমার মতে। এদের 2.4 গিগাহার্টজ, ওয়্যারলেস, ব্লুটুথ এরকম করে এক একটা কন্ট্রোলের অনেকগুলো ভেরিয়েন্ট আছে, যেগুলো একটা জেনারেল কনজিউমারের জন্য অনেকটা কনফিউজিং। কিন্তু বাংলাদেশে আবার এতগুলো ভেরিয়েন্ট অ্যাভেলেবল নাই, মোস্টলি ওয়্যারলেস ভেরিয়েন্টগুলো যেগুলো উইন্ডোজে সাপোর্ট করে ওগুলোই অ্যাভেলেবল আছে। তো আপনি যদি উইন্ডোজ ইউজার হন তাহলে এইসব কন্ট্রোলারগুলো নিয়ে আপনার কোনো প্যারা নেই, কিন্তু আপনি যদি নিনটেন্ডো সুইচের জন্য 8-বিট ডুর কন্ট্রোলারগুলো খুঁজে থাকেন তাহলে আপনার একটু ডিসঅ্যাপয়েন্ট হতে হবে। আর এখানে যে 2.0 গিগাহার্টজ ব্লুটুথের নামগুলো বললাম, এগুলো দিয়ে বোঝানো হয় কন্ট্রোলারের কানেকশন টাইপ, সাপোর্টেড ডিভাইস ও ফিচার লেভেল, লাইক নিনটেন্ডো সুইচে জাইরো সাপোর্ট আছে কিনা এগুলো। ওভারঅল আমি বলবো 8-বিট ডুয়োর যে বেসিক কন্ট্রোলার আছে বাজেট রেঞ্জগুলো বাদে, হায়ার রেন্ডের এই স্পেশাল এডিশনগুলোই বেশি মেক সেন্স করে। আপনি যদি গেম প্যাড কালেক্ট করতে চান, দিজ আর গুড চয়েস। আর আপনি যদি একটু ডিউরেবিলিটি খুঁজেন, দিজ আর গুড চয়েস। কিন্তু আপনি যদি এমন কেউ হয়ে থাকেন যে বেটার বেস্ট ভ্যালু ফর মানি খুঁজছেন, তাহলে আলটিমেট 3 মোডটা উইন্ডোজ ইউজারের জন্য একটা বেটার চয়েস। এখন যদি কম্পিউটার অ্যানালাইসিস বা বলতে হয় বেটার ভ্যালুকে প্রোভাইড করছে, তাহলে একটু ওয়েট করেন, আমাদের কাছে আছে প্লে স্টেশনের ডুয়েল সেন্স কন্ট্রোলার, আর আরো কন্ট্রোলার আসছে। তো আপনি বুঝতে পারছেন আই গেস যে পরবর্তী ভিডিওতে কি হবে। আর আপনার যদি কন্ট্রোলার নিয়ে আরো কোনো কোশ্চেন থাকে, আর যদি কোনো কনফিউশন থাকে, আর কোন কোন বিষয় নিয়ে আপনারা জানতে চান, তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।